নমস্কার, সফলতার পথে তোমাদের সাথে আমি সঞ্জীব। আজকে আলোচনা করব মালিক অ্যাটিটিউড কিভাবে তুমি তৈরি করবে। মালিক অ্যাটিটিউডের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তুমি সার্ভিস করতে পারো, তুমি কোনো বিজনেস করতে পারো, তুমি যে কোনো কিছু করো, যে সেক্টরে থাকবে সেই সেক্টরে তোমাকে বস হতে হবে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো পাড়ায় কোনো কিছু অসুবিধা হলে আমরা কোনো একটা নির্দিষ্ট লোকের কাছে যাই। কেন? তিনি বেশি জ্ঞানী, বেশি শিক্ষিত, বেশি অর্থবান না। দেখবে কিছু লোকের মধ্যে কিছু পার্সোনালিটি আছে যার দ্বারা বিভিন্ন কাজ হয়, সে বিভিন্ন কাজ করতে পারে। তার কারণটাই হচ্ছে তার ব্যক্তিত্বের বিকাশ। সে পার্সোনালিটিটাকে এমনভাবে তৈরি করেছে যেটা সস্তা নয়। সো আজকে আমি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য তোমাদের সঙ্গে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, নিজেকে সব সময় নম্র রাখো। এখনকার সময়ে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো রাস্তাঘাটে কোথাও যেতে গেলে অসভ্যতার বা চঞ্চলতার একটা সীমা অতিক্রম করে গেছে একটা জেনারেশন। কেউ কাউকে সম্মান দিতে জানে না, কেউ কাউকে ভালোভাবে কথা বলতে জানে না, কেউ কারো কথা ভালোভাবে শুনতে যায় না। নম্রতা বলে কিছু নেই। তুমি যদি নম্র হও, তোমার ভেতরে কী আছে না আছে লোকে দেখবে না। তোমার আর্টিফিশিয়ালি, তোমার কৃত্রিমতা, তোমার বাইরেটা লোকে কিন্তু দেখবে। তোমার ব্যবহারটাকে অত্যন্ত নম্র এবং ভদ্র রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট, কারো কাছে হাত পাতবে না। এই সমাজের এটা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। লোনের বোঝা টানতে গিয়ে বা বিভিন্ন লোভ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে যখন তখন যেটা তার প্রয়োজন নয় এমন একটা জিনিস নেওয়ার জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে। সে ধার হোক বা সাহায্য হোক বা বিভিন্ন কিছু ছোটো ছোটো প্রবলেম, যে প্রবলেমটা নিজে সলভ করতে পারে সেটার জন্য সে একজনের হেল্প নিচ্ছে। চেষ্টা করবে সমস্যার সমাধান নিজে নিজে করার। ঝট করে কারো কাছে হাত পাততে হবে না। যদি হাত পাততে চাও সৃষ্টিকর্তার কাছে হাত পাতো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে সঠিক পথ দেবেন। ছোট বড় সবাইকে সম্মান দাও। আমি প্রথম পয়েন্ট আলোচনা করার সময় তোমাদেরকে বললাম যে আমরা উপযুক্তভাবে যে যে সম্মানের তাকে সেই সম্মান বর্তমানে দিতে পারছি না। তুমি দেখবে ভাষা ব্যবহারের ক্ষেত্রে শালীনতা নেই, কথাবার্তা বলার মধ্যে নম্রতা নেই, বড়কে বড়দের মতো সম্মান দিতে আমরা জানি না। আমার থেকে বয়োজ্যেষ্ঠ তার সামনে বসে সিগারেট টানছি, তার সামনে বসে ফাজলামি করছি, আবার ছোটোদেরকেও সম্মান দিচ্ছি না। উপযুক্ত বয়সের উপযুক্ত সম্মান প্রাপ্য, এটা তুমি মাথায় রাখবে। তুমি যেমন ব্যবহার করবে অনুরূপ ব্যবহার তুমি পাবে। তুমি যদি ভদ্রতা দেখাও ভদ্র ব্যবহার পাবে, তুমি যদি অসভ্যতাও করো তোমাকেও তারা তাই করবে। নেক্সট পয়েন্ট, অন্যকে ক্ষমা করতে শিখো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আমরা জানি ক্ষমা করা মহৎ গুণ, ক্ষমা করা মহৎ, কিন্তু কেন ক্ষমা করব? আমার কেউ অন্যায় করেছে, আমার কেউ ক্ষতি করেছে, তাকে আমি ক্ষমা করব কেন? ক্ষমা করার মূল কারণটাই হচ্ছে নিজেকে সেফ জোনের মধ্যে রাখা। কীরকম? তুমি যার ওপর রাগলে, তোমাকে ধরো কেউ অপমান করেছে, অপমানসূচক কথা বলেছে, এই যে আমি ইউটিউব করছি এর মধ্যেও কেউ কেউ খারাপ কমেন্ট করে, আচ্ছা সেইটাকে নিয়ে যদি আমি মাথার মধ্যে ঘোরাতে থাকি, সবসময় ঘুরতে থাকি, তোমাকে কেউ অপমান করেছে, তুমি সবসময় তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য চিন্তা করছো, সে তোমাকে অপমান করে বাড়ি চলে গেছে, তার কিন্তু কোনো টেনশন নেই। কিন্তু তুমি কখন কিভাবে তার বদলা নেবে বা বদলা নিতে পারছো না, সে তোমার থেকে ক্ষমতাবান, তখন তুমি কি করছো? মনের মধ্যে একটা রাগ, একটা জিদ, একটা অভিমান ঘুমড়ে ঘুমড়ে তোমাকে খাচ্ছে। তুমি নিজেকেই নিজে নিজে শেষ করে দিচ্ছ। রাত্রে ঘুম হচ্ছে না, অসুস্থ হচ্ছে, তোমার অম্বল, গ্যাস, থাইরয়েড, প্রেশার, সুগার বেড়ে যেতে পারে ভবিষ্যতে। সো যখন অপমানিত হলে মুছে ফেলে দাও, ঝেড়ে দাও গা থেকে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার স্বার্থে তুমি তাকে ক্ষমা করো। দেখো তোমাকে কে কী বললো দ্যাটস নট আ ম্যাটার। তুমি কি তুমি জানো, আর তুমি কি যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। সুতরাং লোকে তোমার সম্পর্কে কি ধারণা করলো, কি ভাবলো, সেটার উপর বেশি গুরুত্ব দেবে না। নেক্সট পয়েন্ট, কখনো ছেঁড়া জামা প্যান্ট পরবে না। আজকাল ফ্যাশন হয়ে গেছে ছেঁড়া প্যান্ট পরার। অনেকে হয়তো আমার কথা শুনে রাগ করবে, বাট এটাই রিয়ালিটি। কিন্তু অরিজিনালি ছেঁড়া জামা প্যান্ট পরে বাইরে যাওয়া উচিত নয়। তুমি বলবে আমার জামা প্যান্ট কেনার তো পয়সা নেই, তাহলে নবীজি যেমন করতেন নিজে হাতে তার জামা কাপড়গুলোকে সেলাই করে পরতেন। স্বনির্ভর হও, কখনো ছেঁড়া জামা কাপড় পরবে না। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পাশে কোথাও বসতে গেলে আমরা প্রথমে কোথায় দেখি? তার জুতোটা কেমন, তারপরে তার প্যান্টটা কেমন, তারপর তার জামাটা কেমন, তারপর তার চেহারা কেমন। চেহারা কিন্তু প্রথমে কেউ দেখে না। সুতরাং তোমার
স্টাইলটা, তোমার যে বাইরের লুকটা, সেটা অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ভাব রাখতে হবে। তার মানে এই নয় লোফারের মতো জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবে। তোমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। রাগ নিয়ন্ত্রণ করতে শেখা মানে আজকের দিনে এত বিক্ষিপ্ত মন আমাদের, যে কেউ কিছু ছোটো একটা ব্যাপার নিয়েও প্রচণ্ড রাগান্বিত হয়ে যাই আমরা। কারণটা কী বলো তো? টেনশন। কারণটা হচ্ছে ডিপ্রেশন। কারণটা হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। কারণটা হচ্ছে কাজ নেই, চাকরি নেই, বিভিন্ন কিছুভাবে মন এমনি বিক্ষিপ্ত হয়ে আছে। তারপরেও ছোটো ছোটো ব্যাপার নিয়ে আমাদের মধ্যে রাগের জন্ম নিয়ে নেয়। রাগ জন্মালো, বেশ ভালো কথা। রাগটাকে সাফল্য দিয়ে তুমি ঢেকে দাও না। রাগের পরিবর্তে রাগ, গালের পরিবর্তে গাল, এই করতে গেলে তোমার লাইফটা তো শেষ হয়ে যাবে। ছোটো ছোটো ব্যাপার নিয়ে যদি তুমি মাথায় সবসময় বোঝা চাপাতে থাকো, মাথাটা একসময় আবর্জনায় ভর্তি হয়ে যাবে। সুতরাং ক্ষমা করতে শিখো। সে পরিবার হোক, বন্ধুবান্ধব হোক, আত্মীয় হোক, সমস্ত কিছুকে রাগটাকে নিয়ন্ত্রণ করো। যখন প্রচণ্ড তুমি রেগে যাবে, কোনো কারণে কারোর ওপর রেগে গেলে তুমি সেই স্থান ত্যাগ করো। বাড়ির মধ্যে যদি তোমার রাগ হয়, বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাও। তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয়, আয়নার সামনে দাঁড়াও। তুমি দেখো তো তোমার সেই রাগের আগের মুহূর্তের মানুষটি তুমি কিনা, তুমি দেখতে পাবে তোমার ছাপ তোমার চেহারার মধ্যে পড়বে, তোমার রাগের প্রতিচ্ছবি, কদাকার একটা মানসিকতা তৈরি হবে। সো ফ্রেন্ডস, জীবনে যদি সাফল্য চাও, যদি ধনী হতে চাও, যদি মালিক অ্যাটিটিউড চাও, তাহলে তোমাকে অবশ্যই রাগ নিয়ন্ত্রণ করতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, দ্রুত নয়, ধীরে ধীরে কথা বলো। তুমি যখন কারোর সঙ্গে আলাপ করছো, কারোর সঙ্গে কথা বলছো, বা তোমার অফিসের বস তোমার সঙ্গে কথা বলছে, তখন গলা উঁচু করে চিৎকার করে কথা বলবে না। তোমার সঙ্গে একটা মানুষ যখন কথা বলে, ডিস্টেন্স কতটা থাকে বলো? কতটা থাকে? খুব বেশি হলে 3 ফুট, 2 ফুট, 5 ফুট। কিন্তু দেখবে বাড়ির মধ্যে গল্প করছে, অনেকে গল্প, স্বামী স্ত্রী গল্প করছে, বা সন্তানের সঙ্গে আমি কথা বলছি, এত চিৎকার করে কথা বলে কেন? মনে হচ্ছে অনেক দূরে পড়ে আছে, 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে কথা বলছি। কেন? কত দূর? কথাটা শুনতে কতক্ষণ সময় লাগে? কতটুকু জোরে কথা বলতে হয় যে কাছে শুনতে গেলে? তুমি সেই দূরত্ব মেনটেন করে কথা বলতে শিখো। কথাটাকে নম্রভাবে বলো, কথাটাকে কর্কশ ভাষায় প্রয়োগ করবে না। কথা শোনো বেশি, বলো কম। তোমার যেটুকু প্রয়োজন তুমি সেই বক্তব্যটুকু রাখো, কিন্তু বেশি শোনো। শুনলে জ্ঞান বৃদ্ধি পাবে, শুনলে তোমার অপরপক্ষ তোমার প্রতি খুশি হবে। আজকে এই উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করলাম। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।